গ্রেনেড অথবা হাতবোমা এটি এমন একটি বিস্ফোরক হাতিয়ার যা ছোট বড় যে কোনো যুদ্ধেই ব্যবহার করা হয়, যেটি হাত দিয়ে অথবা গ্রেনেড লঞ্চার দিয়ে ছোড়া হয়। প্রায় 1000 বছর আগে চীনে সর্বপ্রথম গ্রেনেড আবিষ্কার হয়, কারণ গ্রেনেডের প্রধান উপকরণ বারুদ চীনেই সর্বপ্রথম আবিষ্কার করেন। এই হ্যান্ড গ্রেনেডগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড, হাই এক্সপ্লোসিভ গ্রেনেড, কেমিক্যাল গ্রেনেড, স্মোক গ্রেনেড। প্রতিটি গ্রেনেড ভিন্ন ভিন্ন পারপাসে ব্যবহার করা হয়, তবে সবগুলো গ্রেনেডের মূল মেকানিজম সেম। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড ব্যবহার করা হয়ে থাকে। এটি অত্যন্ত বিপজ্জনক একটি হাতবোমা। একটি আধুনিক হ্যান্ড গ্রেনেড সাধারণত বিস্ফোরক চার্জ, একটি ডেটোনেটর মেকানিজম, ডেটোনেটরকে ট্রিগার করার জন্য একটি অভ্যন্তরীণ স্ট্রাইকার এবং সেফটি লেভার দ্বারা সুরক্ষিত হাতের নিরাপত্তা নিয়ে গঠিত। আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড কিভাবে কাজ করে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হ্যান্ড গ্রেনেডগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত, যেমন মেন বডি, সেফটি লেভার, সেফটি পিন, স্ট্রাইকার, প্রাইমার, ডিলে ফিউজ মেকানিজম এবং বিস্ফোরক পদার্থ। ফ্র্যাগমেন্টেশন গ্রেনেডের বডি এমনভাবে তৈরি করা হয় যেন অতিরিক্ত চাপের কারণে সম্পূর্ণ বডি টুকরো টুকরো হয়ে চারদিকে ছিটকে যায় এবং টুকরোগুলো মারাত্মকভাবে প্রাণঘাতী হয়ে ওঠে। এর বডি সাধারণত কাস্ট আয়রন, স্টিল, ফাইবার গ্লাস ইত্যাদি উপাদান দিয়ে খুবই শক্তিশালী করে তৈরি করা হয়। চলুন প্রতিটি বিষয়ভিত্তিকভাবে আলাদা আলাদা করে আলোচনা করা যাক। সেফটি পিনের নিচে স্ট্রাইকার রয়েছে। সেফটি পিন স্প্রিংয়ের প্রেসারের বিপরীতে স্ট্রাইকারকে আটকে রাখে। এখন যদি সেফটি পিন বের করে আনা হয়, তবে স্ট্রাইকার সেফটি লেভারকে উড়িয়ে প্রাইমারিকে প্রচণ্ড আঘাত করবে। তাই একজন সৈন্য গ্রেনেডকে এইভাবে ধরে রাখে যেন সেফটি লেভার না ছুটে। এখন বিপরীত হাত দিয়ে সেফটি পিনকে খোলা যাক। এর ফলে স্ট্রাইকার পিন থেকে মুক্ত হলেও সেফটি লেভারে আটকে যাবে। এর মানে গ্রেনেড যতক্ষণ পর্যন্ত হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত স্ট্রাইকার প্রাইমারিতে আঘাত করতে পারবে না, ফলে গ্রেনেডও বিস্ফোরিত হবে না। হাত থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে স্ট্রাইকার স্প্রিংয়ের প্রেসারে প্রাইমারে প্রচণ্ড বেগে আঘাত করবে। আঘাত করার ফলে সেখানে তাপ উৎপন্ন হয় এবং স্পার্ক সৃষ্টি হয়। যেহেতু প্রাইমারের ভিতরে হাই এক্সপ্লোসিভ বারুদ রয়েছে, তাই বারুদে আগুন ধরে যায়। প্রাইমারিতে উৎপন্ন আগুন ডিলে ফিউজে স্থানান্তরিত হয় এবং ডিলে ফিউজ 4 থেকে 5 সেকেন্ড জ্বলতে থাকে। এরপর সেই আগুন ডেটোনেটরের কাছে পৌঁছে যায়। ডেটোনেটরেও বারুদ থাকে। এর ফলে ভেতরে ছোট্ট একটি বিস্ফোরণ সংঘটিত হয় এবং গ্রেনেডের ভেতরে থাকা হাই এক্সপ্লোসিভ টিএনটির মধ্যে আগুন ধরে যায়। টিএনটি খুবই সেন্সিটিভ একটি পদার্থ, যেটি বারুদ থেকেও কয়েক গুণ বেশি পাওয়ারফুল বিস্ফোরণ ঘটাতে সক্ষম। গ্রেনেডের ভেতরে যখন আগুন ধরে যায় তখন কয়েক সেকেন্ডের মধ্যেই তাপমাত্রা 5000 ডিগ্রির উপরে উঠে যায় এবং প্রচুর গ্যাস উৎপন্ন হতে থাকে। উৎপন্ন গ্যাসের প্রেসার এতটাই বেড়ে যায় যে গ্রেনেডের বডি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছিটকে যায় এবং প্রচুর বিস্ফোরণ সংঘটিত হয়। বিস্ফোরণের সময় 170 থেকে 180 ডেসিমেলের একটি তীব্র সাউন্ড নির্গত হয় এবং 5 ফুটের মধ্যে 1 মিলিয়নেরও বেশি ক্যান্ডেল সমপরিমাণ ফ্ল্যাশ নির্গত হয়, যা একজন মানুষকে অবিলম্বে অন্ধ এবং বধির করে দিতে পারে। বিস্ফোরণের স্থান থেকে প্রায় 50 মিটার পর্যন্ত বিপজ্জনক এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়, যার ভেতরে মানুষ অথবা কোনো প্রাণী থাকলে তা ভয়ঙ্করভাবে মারা যাবে। এখন আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে, প্রাইমারি থেকে সরাসরি টিএনটিতে আগুন ধরার পরিবর্তে কেন ডিলে ফিউজ ব্যবহার করা হয়? বন্ধুরা, ডিলে ফিউজ ব্যবহার করা হয় এই জন্যই যে গ্রেনেড যেন কিছুক্ষণ সময় পরে বিস্ফোরিত হয়, আর তা যদি না হয় তাহলে গ্রেনেড শত্রুপক্ষে যাওয়ার আগেই তা বিস্ফোরিত হয়ে যাবে। এর ফলে কোনো উদ্দেশ্যই হাসিল হবে না। অবশ্যই সৈন্যকে 50 মিটার দূর থেকে গ্রেনেড নিক্ষেপ করতে হবে, আর তা না হলে নিক্ষেপ করা ব্যক্তিও নিহত হতে পারে। আশা করি হ্যান্ড গ্রেনেড কিভাবে বিস্ফোরিত হয় তা এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।